আসলে আমরা চাই না আমাদের দেশে বিদেশিরাই সেভাবে হয়রানির শিকার হোক। আমরা অনেক সময় দেখি বিদেশিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মানুষ ঢিল মারে, নানা রকম বাজে কথা বলে। এরকম করলে কিন্তু আমাদের সমাজের বদনাম হয়, আমাদের পরিবেশের বদনাম, যে বাংলাদেশের মানুষরা ইডিয়েট ব্লাডি বাঙালি কেন বলে বিদেশিরা আমাদের এই চরিত্রের জন্য। বিদেশিরা কেউ আসলে তাদের পোশাক আশাক দেখে, তাদের চলাফেরা দেখে নানা রকম বাজে মন্তব্য, ইটা ছুঁড়ে মারে। হ্যাঁ, একদিন আমি বদরুন্নেসা থেকে বের হচ্ছিলাম, হাঁটছিলাম, তো বক্সিবাজার ওখানে 4-5 জন বিদেশিরা হাঁটছিল, মেয়ে ছেলে সবাই সহ। তো ওদেরকে মানুষ কী যে বাজে বাজে কথা বলছে, এতটা বেয়াদ্দব বাঙালি মানুষ, মানে এদের না দেখলে বোঝা যাবে না। তো আজকে ভিডিওটা দেখলে আমার সেই কথাটা মনে পড়লো, লোকটাকে কীভাবে পেঁচিয়ে ধরছে সবাই মিলে। হ্যাঁ, দেখছেন অবস্থা, সবাই মিলে কীভাবে ধরছে বিদেশে। এভাবে করলে কি বিদেশিরা আসবে আমাদের দেশে? আর আমাদের পর্যটন ক্ষেত্র চলছে, কিন্তু পর্যটন খাতটা চলছে এই সব মানুষের জন্য। বিদেশিরা আসলে আমাদের দেশে এভাবে উন্নতি হচ্ছে, কিন্তু আমাদের দেশের বিভিন্ন এই যেরকম আহসান মঞ্জিল, লালবাগ কেল্লা, এরকম বিভিন্ন জায়গায় কিন্তু বিদেশিরা আসে নানা রকম তথ্যের জন্য বা ভিডিও করার জন্য বা দেখার জন্য। তো আমরা এদের যদি যত্ন না করি, এদের যদি সম্মান না করি, তাহলে কিন্তু আমরা ভালো থাকতে পারবো না, আমাদের দেশ উন্নত হবে না। তো আমাদের এই মূর্খতা দূর করতে হবে সবাইকে। এখানে যেগুলি আছে সব কিন্তু মূর্খ, দেখেন একটাও শিক্ষিত করে নাই, ঠিক আছে? তো এই মূর্খগুলিকে মানুষ করতে হবে, ঠিক আছে? সবাইকে বোঝাতে হবে, সবাই সাবধান থাকবেন। আল্লাহ হাফেজ।